যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা বলে বিমস্টেকে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কার হলেই একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আশ্বাস এরই মধ্যে জনগণকে দিয়ে রেখেছেন বলেও জানান তিনি। শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে আঞ্চলিক জোটটির শীর্ষ সম্মেলনের বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সাজেদা সুইটির রিপোর্ট। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের তৃতীয় ও শেষ দিনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। থাই প্রধানমন্ত্রী এবং সম্মেলনের চেয়ারপারসন পেতুংতান সিনাওয়াত্রা সম্মেলন স্থলে তাকে অভ্যর্থনা জানান। বক্তব্যে প্রধান উপদেষ্টা ১৯৭১ এবং ২০২৪ সালে বাংলাদেশিদের আত্মত্যাগের গল্প তুলে ধরেন। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সবার অনুরোধে এবং জাতির স্বার্থে সরকারের দায়িত্ব নিয়েছেন তিনি। ডক্টর ইউনূস জানান, দেশ পুনর্গঠনের পাশাপাশি নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সহ সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিচল থাকবে তার সরকার। যথাসম্ভব দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। রোহিঙ্গা সংকট অমীমাংসিত থাকলে সমগ্র অঞ্চলেই অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেশীদের সতর্ক করে দেন বাংলাদেশের সরকার প্রধান। ডক্টর ইউনূস বলেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং জিরো কার্বন এই ৩ শূন্যের বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে চায়। এ বিষয়ে ৪ দফা সুপারিশও তুলে ধরেন তিনি। আগামী ২ বছরের জন্য বিমস্টেকের সভাপতি হিসেবে আঞ্চলিক সংস্থার সদস্যদের ঢাকায় আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এর আগে থাইল্যান্ডের বিশিষ্ট নাগরিকেরা প্রধান উপদেষ্টার সাথে প্রাতরাশ বৈঠকে মিলিত হন। এ সময় বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকতে তাদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।